তারা যে প্রোডাক্ট অ্যাড করে টাকা ইনকাম করবেন কিভাবে সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। এর জন্য আপনাকে ফার্স্টে অবশ্যই একটা দারাজ সেলার অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা কিভাবে ক্রিয়েট করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে, আই বাটনে পেয়ে যাবেন। ভিডিও শেষ করার পর এন্ড স্ক্রিনেও থাকছে ওই ভিডিওটা, ওটা দেখে আপনি দারাজের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দারাজের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গুগলে সার্চ করবেন দারাজ সেলার লগ ইন। এরপর আপনি এই পেজটা পেয়ে যাবেন। ফোন দিয়ে আপনি জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে অন করবেন, ডান দিকে উপরে 3 ডট আইকনে ক্লিক করে তারপরে সেম কাজটি আপনার ফোন দিয়েই করতে পারছেন। এরপরে ফার্স্টের অপশনের উপর ক্লিক করলে আপনাকে লগ ইন করার অপশন দিবে। আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে দারাজ অ্যাকাউন্টটি বা দারাজ সেলার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলে এরকম একটা ইন্টারফেস সামনে পেয়ে যাবেন। ফার্স্টে আমি দেখাচ্ছি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এবং ভিডিও শেষে আমি জানাবো কিভাবে এই প্রোডাক্ট অ্যাড করার পর টাকা ইনকাম হবে সে বিষয়ে বিস্তারিত সবকিছু। আর এরকম ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করবেন। এছাড়া ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এই পেজে আসার পর বাম দিকে প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন। এরপর প্রোডাক্টের মধ্যে অনেকগুলো অপশন ওপেন হবে। এখান থেকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন অ্যাড প্রোডাক্ট নামের অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে আপনার এখানে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে আপনি ফার্স্টে এরকম একটা অপশন পাবেন, এখান থেকে আপনার প্রোডাক্টের ছবি অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন দারাজে সেই প্রোডাক্টের ছবি অ্যাড করতে হবে। অবশ্যই আগে থেকে ছবি কালেক্ট করে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন এবং এখান থেকে সর্বনিম্ন 3 থেকে সর্বোচ্চ 7টা পর্যন্ত ছবি আপনি অ্যাড করতে পারছেন আপনার প্রোডাক্টের। সো যে প্রোডাক্টে আপনি সেল করতে চাচ্ছেন দারাজের মাধ্যমে সেই প্রোডাক্টের যে ছবিগুলো আপনি তুলে রেখেছেন অথবা কালেক্ট করে রেখেছেন সেই ছবিগুলো এই প্লাস আইকনের উপর ক্লিক করে তারপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে জাস্ট ছবির একটা একটা করে সবগুলো সিলেক্ট করে দেবেন। আবারও এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে আরেকটা ছবি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এভাবে সর্বনিম্ন 3টা আপনাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ 7টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। তো যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটার ছবি এখানে আপলোড করার পর কনফার্ম টু আপলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি কতটুকু অংশ আপনার প্রোডাক্টটি শো করতে চাচ্ছেন সেটা ক্রপ করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে আপনার ছবি অ্যাড করা কমপ্লিট। এরপরে যে অপশনটি এখানে রয়েছে আপনি চাইলে আপনার ভিডিও অ্যাড করতে পারেন প্রোডাক্টের। সো এখান থেকে দুইটাভাবে আপনি ভিডিও অ্যাড করতে পারেন, ইউটিউবের লিঙ্ক দিতে পারেন অথবা সরাসরি এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। আপনি যে প্রোডাক্টটি দারাজের মাধ্যমে সেল করতে চাচ্ছেন তার ভিডিওটি আপলোড করার জন্য প্লাস আইকন বা ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপলোড করতে পারেন অথবা লিঙ্ক আপলোড করতে চাইলে অর্থাৎ ইউটিউবের লিঙ্ক দিতে চাইলে লিঙ্ক অপশনটি সিলেক্ট করে এই বক্সে আপনার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সো এইভাবে খুব সহজে আপনি আপনার প্রোডাক্টের ভিডিও এখানে দিতে পারেন। চাইলে আপনি ভিডিও ছাড়াই প্রোডাক্টে আপলোড করতে পারেন। এর জন্য অপশনটি স্কিপ করে জাস্ট প্রোডাক্ট নেম যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে একটা প্রোডাক্টের নেম লিখে দিতে হবে। আপনি অবশ্যই আগে থেকে এটা কালেক্ট করে রাখবেন। আমি অলরেডি আগে নোটপ্যাডে সেভ করে রেখেছি, সো সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। আপনি চাইলে অন্য প্রোডাক্টের শপ থেকে বা অন্য দোকান থেকে এগুলো কালেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি জাস্ট এখন যে ক্যাটাগরি রয়েছে সেটা সিলেক্ট করে দিব। আপনি এখানে কিছু ক্যাটাগরি পাবেন যেগুলো আপনাকে রিকমেন্ড করা হচ্ছে। এখান থেকে চাইলে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি আপনি চেক করে জাস্ট সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু এই ক্যাটাগরিটি সেট হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে ম্যানুয়ালি এই যে বক্সটা রয়েছে এটার উপর ক্লিক করে আপনি ম্যানুয়ালি কিন্তু ক্যাটাগরি সেট করতে পারেন। যে ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন দারাজের মাধ্যমে সেই ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি খুঁজে নিয়ে আপনি সার্চ বক্সে লিখেও জাস্ট খুঁজে নিতে পারেন এখান থেকে অথবা স্ক্রল করে খুঁজে নিতে পারেন। সো কোন ক্যাটাগরির মধ্যে আপনার প্রোডাক্টটি পড়ছে সেটা এখান থেকে খুব সহজে আপনি বাছাই করে নিতে পারছেন। এছাড়া এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দারাজ আপনার কাছ থেকে কমিশন নেবে। সো কোন প্রোডাক্টের কমিশন কত সেটা অবশ্যই আপনি দারাজের পেজ থেকে চেক করে নেবেন এবং সেটা চেক করে আপনার প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে দিলে আপনার কম কমিশন দারাজকে দিতে হচ্ছে সেটা দেখে তারপরে আপনি জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পরের অপশনটি হচ্ছে ব্র্যান্ড। সো আপনাকে প্রোডাক্টের ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে কোনো ব্র্যান্ড না থাকলে নো ব্র্যান্ড দিয়ে দিবেন। তার পরবর্তী যে অপশনটি রয়েছে বায়ার প্রমোশন ইমেজ, এখান থেকে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা আপনি কোনো ইমেজ অ্যাড করতে চাইলে সেটাও অ্যাড করতে পারেন। এরপর থাকছে প্রোডাক্টের হাইলাইটস অপশন। এই বক্সে আপনাকে লিখতে হবে আপনার প্রোডাক্টের ফিচারগুলো। আপনার প্রোডাক্টের ফিচারগুলো আপনি যদি কোথা থেকে পাবেন সেটা জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি দারাজে আপনার প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন, অন্য শপে কী লেখা রয়েছে সেটা দেখে একটা ধারণা নিয়ে আপনার মতো করে আপনি এখানে লিখে দিবেন। এবং আমি অলরেডি লিখে রেখেছি আগে, সো নোটপ্যাড থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আপনার হাইলাইটস অপশনের নিচে মোর অ্যাট্রিবিউটস যে অপশনটি রয়েছে এটাতে আপনি ক্লিক করলে এরকম একটা অপশন পাবেন যেখানে আপনার বক্সের ভিতরে কি কি রয়েছে সেটা আপনি লিখে দিবেন অবশ্যই যে আপনার বক্সে কি কি থাকছে। সো এরকমভাবে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার বক্সে কি কি থাকবে সেগুলো এই বক্সের মধ্যে লিখে দিবেন। এটা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে ডেসক্রিপশনে যেতে হবে।
তারপর এখান থেকে ডেসক্রিপশন অপশনে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনও কোথায় পাবেন সেটা জানতে চাইলে আমি একই কথাই বলবো, আপনি দারাজে যান, এরপর আপনার প্রোডাক্টের নাম লিখে সার্চ করুন। অন্য সবগুলোতে দেখেন আপনার প্রোডাক্ট সম্পর্কে কি ডেসক্রিপশন লেখা রয়েছে সেটা ভালোভাবে পড়ুন এবং সেখান থেকে একটা ধারণা নিয়ে আপনার ডেসক্রিপশনে আপনি লিখে দেন। সো এখান থেকে লেখা কমপ্লিট হয়ে গেলে আপনি পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশন রয়েছে কালার। আপনার প্রোডাক্টের কালার কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। কালার অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে অবশ্যই আরও একটা ইমেজ আপলোড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনার প্রোডাক্টের কালার ভালোভাবে বোঝা যাচ্ছে এরকম একটা, আপনাকে অবশ্যই এখানে নতুন একটা ছবি আপলোড করতে হবে। চাইলে আপনি আগের ছবি থেকে ক্রপ করে অথবা রিনেম করে সেটা আপলোড করতে পারেন। আপলোড করা হয়ে গেলে এখান থেকে কনফার্ম টু আপলোড অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনি এখানে কালার সিলেক্ট করবেন, কি কালার সেটাই বক্সের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কি কালারের প্রোডাক্ট সেল করছেন এখানে সে প্রোডাক্টটার কালারটা লিখে দিবেন। আপনার প্রোডাক্ট যদি ট্রান্সপারেন্ট হয় অথবা মাল্টি কালার হয় সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আপনি পরের যে অপশনটি রয়েছে আপনার প্রোডাক্টের প্রাইস এবং স্টকের ব্যাপারে, এখান থেকে আপনার প্রোডাক্টের দাম কত, স্টকে কয়টা রয়েছে এগুলো আপনি লিখে দিবেন। এখান থেকে প্রাইস অপশনের মধ্যে দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে আপনার যদি আপনি অফার দেন কোনো, সেক্ষেত্রে আপনি মেন দাম, মূল দাম যেটা সেটা আপনি এই বক্সে লিখবেন এবং আপনি অফার দেওয়ার পরে কত টাকায় সেল করতে চাচ্ছেন সেটার জন্য এই বক্সে ক্লিক করবেন। উপরে এরকম একটা পপ আপ আসবে, এরপর পপ আপ আসার পরে এই বক্সে আপনি লিখে দিবেন আপনি অফারে কত টাকা এটা বিক্রি করতে চাচ্ছেন। এছাড়া আপনার এই অফারটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে সেটাও আপনি এর নিচে যে বক্সটা রয়েছে এটাই সিলেক্ট করে দিতে পারছেন। সো এখান থেকে আপনি কত তারিখ থেকে শুরু করবেন সেই তারিখটা সিলেক্ট করে যে নেক্সট অপশন রয়েছে এখানটায় দেখেন, এই নেক্সট অপশনে ক্লিক করে আপনি পরবর্তী কত তারিখ পর্যন্ত দিতে চাচ্ছেন ক্যালেন্ডারে সেট করতে পারেন। তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার কোয়ান্টিটি অর্থাৎ কয়টি প্রোডাক্ট আপনার কাছে রয়েছে আপনার স্টকে সেই সংখ্যাটি এখানে লিখে দেবেন। যদি একটি থাকে একটি, 10টি থাকলে 10টি। তারপর এখান থেকে অ্যাপ্লাই অল যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই অল অপশনের উপর ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখেন আপনার প্রোডাক্টের যে কোয়ান্টিটি, কোয়ালিটি সব কিছু এখানে কিন্তু অটোমেটিক পরবর্তী অপশনে অ্যাড হয়ে গিয়েছে। তারপরে যে অপশনটি আপনার সামনে আসবে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন, আর সেটা হচ্ছে ডেলিভারি অপশন। এবং এখানে আপনার প্রোডাক্টটি ডেলিভারি করার জন্য আপনার প্রোডাক্টের ওজন কত, আপনার প্রোডাক্টের সাইজ কত, এগুলো সো এগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনার প্রোডাক্টের ডেলিভারি চার্জ নির্ভর করবে। সো এটা আপনার প্রোডাক্টের ওজন কত সেটা এবং সাইজ কি সাইজের সেগুলো এখান থেকে লিখে দিবেন। এটা যত কম হয় আপনার ডেলিভারি চার্জ তত কম আসবে এবং ডেলিভারি চার্জ যত কম আসবে প্রোডাক্ট সেল তত বেশি হবে। সো অবশ্যই আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কি সাইজের কি ওজনের সেটা এখান থেকে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনি মোর অ্যাট্রিবিউটস অপশনের উপর ক্লিক করে আপনি পরবর্তীতে ব্যাটারি বা অন্য কোনো প্রোডাক্ট হলে সেগুলোর একটা নিরাপত্তা বিষয়ক যে এই জিনিসগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারেন। তারপর আপনার প্রোডাক্ট যদি ওই ক্যাটাগরির না হয় তাহলে ওটার প্রয়োজন নেই। সো ম্যান্ডেটরি যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এরপর আপনি রিভাইজ দিয়ে নেবেন সব কিছু ঠিক রয়েছে কিনা। যদি আপনার প্রোডাক্টের সব ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু পাবলিশড হয়ে যাবে। তবে প্রোডাক্টে কিন্তু সাথে সাথে লাইভ হবে না, অর্থাৎ মানুষের সামনে কিন্তু সাথে সাথে যাবে না। দারাজ টিম আপনার প্রোডাক্টটা রিভিউ করবে। আপনার প্রোডাক্টের সব কিছু যদি দারাজের পলিসি মেনটেন করে আপলোড করে থাকেন, কোনো পলিসি ভায়োলেট না করে, তাহলে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টটি লাইভ হয়ে যাবে এবং লাইভ হয়ে গেলে মানুষের সামনে গেলে মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে, অর্ডার করবে দারাজ থেকে। এরপর আপনাকে প্রসেস করে দারাজের ড্রপ আপ পয়েন্ট বা সেলার হাব যেটা রয়েছে সেখানে আপনাকে দিয়ে আসতে হবে প্রোডাক্টটা এবং তারপরে আপনি আপনার প্রোডাক্টটা সেল করে ফেলতে পারলেন। সো দারাজে প্রোডাক্ট অ্যাড করে টাকা ইনকামের যে প্রসেসটা এতক্ষণ আমি বললাম, এই প্রসেসের মূল শর্টকাটে যদি আমি বোঝাতে চাই তাহলে দারাজে ফার্স্টে আপনাকে একটা দোকান খুলতে হবে। দোকান খোলার পর সেই দোকানে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার পরে যে প্রসেসটা এতক্ষণ দেখালাম এই প্রসেসে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এরপর আপনার প্রোডাক্ট যখন আপনার দোকানে লাইভ হবে তখন আপনার প্রোডাক্ট যখন অর্ডার করবে কেউ, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা আপনি প্রসেস করে দিয়ে আসার পরে দারাজের কাছে সেটা সেল হয়ে গেলে ওই সেল করা প্রোডাক্ট থেকে যে লাভের অংশটা আপনি পাবেন, অর্থাৎ দোকানে যেভাবে প্রোডাক্ট সেল করে লাভ হয় ঠিক একইভাবে দারাজ থেকে আপনি দোকানের মাধ্যমে, দারাজের মাধ্যমে আপনার দোকানের প্রোডাক্ট আপনি সেল করে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে দারাজের সাথে একটা বিজনেস। আপনার দোকানটা জাস্ট দারাজে আপনি দোকান খুলে সেখান থেকে প্রোডাক্ট সেল করলে যেরকমভাবে লাভ করবেন এই প্রসেস যেটা আমি দেখালাম
এই প্রসেসে আপনি জাস্ট একইভাবে জাস্ট দারাজে একটা দোকান খুলে প্রোডাক্ট অ্যাড করে দারাজের মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম করছেন। দারাজের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করে দোকান খুলে সেখান থেকে প্রোডাক্ট সেল করে লাভ করার সবচেয়ে সুবিধাজনক বিষয়টা হচ্ছে আপনার প্রোডাক্ট কিন্তু সারা দেশের মানুষ অর্ডার করতে পারছে। কিন্তু আপনি যদি আপনার এলাকায় একটা দোকান খুলতেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার এলাকার মানুষই আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনত। আর দারাজের মাধ্যমে প্রোডাক্ট সেল করলে সারা দেশ থেকে আপনার অর্ডার আসতে পারে। সো আজকের ভিডিওতে আমি মোটামুটি সব কিছুই দেখিয়ে দিয়েছি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন দারাজে। আমার মনে হয় এই ভিডিও দেখার পর আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।